প্রিয় বন্ধুগণ, আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটিবার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই এবং ঈশ্বর জানি আপনাদের প্রত্যেককে ভালো রেখেছেন, তার অনুগ্রহে তার জন্য প্রভুকেও আমি ধন্যবাদ জানাই। বন্ধুরা, বিশেষ করে এই বর্তমান সময়ে সব থেকে বড় বিষয় হলো যেটা কোনো কিছু চিহ্ন আমরা খুঁজে বেড়াই, যে আমার জীবনে এমন কিছু আশ্চর্য কাজ হোক যার দ্বারা আমি বুঝতে পারি যে ঈশ্বরের উপস্থিতি আমার জীবনে রয়েছে। তো আজকের যে বিষয় আমার যে মনে চিন্তা হলো যে সেটা বর্তমান সময়ে ইউথ জেনারেশনে এবং প্রত্যেকের জন্য, প্রত্যেক মানুষের জন্য যেটা সব থেকে বড় প্রয়োজন হচ্ছে যে আপনি যখন ঈশ্বরে ভরসা করবেন তখন ঈশ্বরের কি কি গুণাবলীগুলি দেখবেন না, সেটা প্রথমে জানা দরকার। তো আমি আগের ভিডিওতে আমি দিয়েছিলাম, আর সেই ভিডিও আপনাদেরকে আমি দিয়ে যে ঈশ্বরের গুণাবলীগুলি কি কি, আর সেই বিষয়ে আমরা দেখে নিয়েছিলাম। আজকে আমরা দেখব যে কেন আপনি ঈশ্বরে ভরসা করবেন, কেন আপনি ঈশ্বরে ভরসা করবেন, ছোটি কারণ কেন আপনি ঈশ্বরে ভরসা করবেন, তার ছোটি কারণকে আমরা দেখে নেব। তা আসুন আমরা আমাদের এই ভিডিওটিকে শুরু করি। বন্ধুগণ, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কেন আপনি ঈশ্বরের প্রতি ভরসা করবেন। আমরা যখন কোনো মানুষকে ট্রাস্ট করি বা ভরসা করি, আর তখন সব থেকে বড় তার কোনো কারণ থাকে। তো এই জন্য আমরা দেখে দেবো 6 reasons why you should trust in God। কেন আমরা ঈশ্বরে বিশ্বাস করি তার ছোটি কারণকে আমরা দেখে নেব। আসুন আমরা তাড়াতাড়ির মধ্যে সেই ছোটি কারণকে আমরা দেখে নিই। প্রথম যে আমরা কারণ দেখব সেটি হলো তিনি আপনার নাম জানেন। প্রথম যে বিষয় হচ্ছে তিনি আপনার নাম জানেন। হ্যাঁ বন্ধুগণ, তিনি আপনি কোন জায়গার, কোন ব্যক্তি, কি মানুষ, কোথায় আপনি রয়েছেন এবং আপনি কে, তার নাম ঈশ্বর আপনার নাম কি জানেন। বিশেষ করে আমরা যদি দেখি পবিত্র শাস্ত্র বাইবেল থেকে সেই অংশগুলিকে আমরা দেখে নেব। প্রথমে আমরা দেখে নেব যে তিনি আপনার নাম জানেন, আর সেটা আমরা পাবো যিশাইয় তার 43 অধ্যায় 1 পদ। যিশাইয় 43 অধ্যায় 1 পদের লেখা আছে, কিন্তু এখন হে যাকব তোমার সৃষ্টিকর্তা, হে ইসরায়েল তোমার নির্মাণকর্তা সদাপ্রভু এই কথা কহেন, ভয় করিও না, কেননা আমি তোমাকে মুক্ত করিয়াছি, আমি তোমার নাম ধরিয়া তোমাকে ডাকিয়াছি, তুমি আমার। কত সুন্দর একটা বিষয় এখানে ঈশ্বর তিনি বলছেন যে আমি তোমাকে নাম ধরিয়া ডাকিয়াছি। হ্যাঁ বন্ধুগণ, ঈশ্বর আমার ও আপনার নাম কি জানে। কেন আমি তাকে বিশ্বাস করব? প্রথম কারণ হচ্ছে তিনি আমাদের নাম কি জানেন। আরো ঈশ্বরের বাক্যতে বলে যে তিনি আমাদের নাম নিজের হাতের তালুতে লিখে রেখেছেন। ঈশ্বর আমাদের নাম হাতের তালুতে খোদিত করিয়া রাখিয়াছেন। কত মহান ঈশ্বর না, তিনি আমাদের নাম কি জানেন। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে হি উইল ফাইট ফর ইউ। তিনি আপনার জন্য যুদ্ধ করেন, তিনি আপনার জন্য যুদ্ধ করেন। আর সেটা আমরা দেখবো বাইবেল পদে। আমরা যাত্রা পুস্তক চলে আসবো, যাত্রা পুস্তকে 14 অধ্যায় 14 পদ। সদাপ্রভু তোমাদের পক্ষ হইয়া যুদ্ধ করিবেন, তোমরা নীরব থাকিবে। এখানে সদাপ্রভু ঈশ্বর কি করবেন? আমাদের তিনি যুদ্ধ করবেন, আমাদের হয়ে যুদ্ধ করবেন। তিনি আমাদের যারা শত্রুরা থাকবে, আমাদের যারা বিরোধিতা থাকবে, তাদের সঙ্গে কিভাবে যুদ্ধ করব, কিভাবে কথা বলবো, তার জন্য অনেক সময় আমাদেরকে চিন্তা করতে হয়। আমরা যদি নতুন নিয়মে দেখি, যদি বিশেষ করে ঈশ্বর বলে যে যখন প্রভুর সময় সন্নিকট আসবে, যখন তোমাদের মধ্যে তাড়না আসবে, আর তোমাদেরকে অনেক লোক কারাগারে বন্দী করবে, এবং তখন তোমরা কি বলিবে সেটার জন্য তোমরা ভাবিত হয়ে না, চিন্তিত না, কিন্তু আত্মায় তোমাদের হয়ে কথা বলিবে। তিনি আমাদের সহিত যুদ্ধ করবেন। আর এখানেও সেই সদাপ্রভু ঈশ্বর, যাত্রা পুস্তক আমরা সেটা দেখতে পাচ্ছি 14 অধ্যায় 14 পদে, যে বলছে সদাপ্রভু তোমাদের পক্ষে যুদ্ধ করিবেন, আমাদের পক্ষ হয়ে তিনি যুদ্ধ করিবেন। কাদের সঙ্গে? আমাদের শত্রুদের সঙ্গে। তো কেন আমি আমাদের ঈশ্বরকে ভরসা করব? দ্বিতীয় কারণ যেটা দেখলাম, তিনি আমার জন্য যুদ্ধ করবেন। তৃতীয় বিষয় যেটা আমরা দেখবো সেটা আমরা দেখবো হি হ্যাজ প্ল্যান ফর ইউ।
গুড। সেটা কি? তিনি আপনার জন্য কোন পরিকল্পনা করেছেন, তিনি আপনার জন্য পরিকল্পনা করে রেখেছেন, আপনার জন্য একটা সংকল্প তিনি তৈরি করে রেখেছেন। শুধু এরকমই নয়, তিনি আপনার জন্য, আপনাকে যখন নাম ধরেছিলেন, আপনার জন্য যখন যুদ্ধ করবেন, আর তখন আপনার জন্য একটা সংকল্পও তিনি তৈরি করে রেখেছেন। আর সেই সংকল্পটা কি? আমরা জিরোমীয় যদি 29 অধ্যায় 11 পদে দেখি, আমরা সেখানে সেটা বুঝতে পারি। জিরোমীয় তার 29 অধ্যায় যদি আমরা 11 পদে আসি, সেখানে এরূপ লেখা আছে, 29 অধ্যায় 11 পদ, কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমি জানি, সে সকল মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়, তোমাদিগকে শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সংকল্প। কত সুন্দর একটা বাক্য না? আর তিনি আমাদের যে সংকল্প, আমাদের জন্য যে পরিকল্পনাটা তিনি চিন্তা করেন থাকে, সেটা কোনো অমঙ্গলের নয়। কিন্তু আমরা যখন, বন্ধুরা চিন্তা করুন, আমরা যখন কোনো পরিকল্পনাকে করি, সেখানে মঙ্গল হতে পারে, অমঙ্গল হতে পারে। আর বিশেষ করে এই বর্তমান সময়ে আমরা সবসময় অমঙ্গলেরই পরিকল্পনা চিন্তা করি, কিভাবে মানুষকে হত্যা করা যাবে, কিভাবে মানুষের অপকার করা যাবে, আর সেই বিষয়ে পরিকল্পনা আজ মানুষ নিজের জীবনে করে রেখেছেন। কিন্তু আমাদের ঈশ্বর সদাপ্রভু, তিনি আমাদের জন্য কেমন পরিকল্পনা করেন? লেখা আছে মঙ্গলের সংকল্পকে তিনি আমাদের করেন। কত সুন্দর! তিনি আমাদের জন্য একটা পরিকল্পনাকে তিনি করে রাখেন। চতুর্থ বিষয় যেটা হচ্ছেন, সেটা হচ্ছে তিনি আমাদের জন্য চিন্তা করেন। He thinks about you. He thinks about you. কারণ কি? তিনি আপনার জন্য চিন্তা করেন। কি চিন্তা করেন? যদি বিশেষ করে আপনি কিভাবে প্রভুর পথে চলবেন, কিভাবে আপনি দুঃখের মধ্যে, সেই অসহায় অবস্থার মধ্যে প্রভুর সহায়কে আপনি পাবেন, আর তার জন্য তিনি আপনার জন্য চিন্তা করে থাকেন। কেমন চিন্তা করেন? ঈশ্বরের বাক্য কি বলে কেমন চিন্তা করেন? প্রথম পিতর যদি আমরা 5 অধ্যায় 7 পদে আসি, সেখানে আমরা দেখি যে ঈশ্বর আমাদের জন্য চিন্তা করেন। প্রথম পিতর 5 অধ্যায় 7 পদ, তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। কি বলছে? আমাদের যে ভাবনা, আমাদের যে চিন্তা, আমাদের যে চিন্তাধারাগুলি রয়েছে, যে ভাবনাগুলি রয়েছে, সেগুলো ছুঁড়ে ফেলার জন্য বলছে। কার কাছে ছুঁড়ে ফেলার জন্য বলছে? ঈশ্বরের কাছে। কেন? তিনি আমাদের জন্য কি করেন? চিন্তা করেন। এমন প্রভু কোথায় করেন? এই জন্য আমি বললাম, কেন ঈশ্বরে ভরসা করবে? কারণ হচ্ছে এগুলো তিনি আমাদের জন্য চিন্তা করেন। পঞ্চম বিষয় যেটা আমরা দেখবো, সেটা হচ্ছে হি ইজ ইয়োর রিফিউজ। তিনি আমাদের শরণস্থান। শুধু এমন নয় যে তিনি আমাদের চিন্তা করে ছেড়ে দেন, তিনি আমাদের জন্য একটা আশ্রয়স্থলও দেখেন। তিনি আমাদের আশ্রয়স্থল, তিনি আমাদের তাম্বু, সমস্ত কিছু বিষয়ে তিনি আমাদের রক্ষাকর্তা। তার জন্য বলছে তিনি আমাদের হচ্ছে আশ্রয়স্থল। আর সেটা আমরা দেখবো যদি গীতে আমরা আসি, তো সেখানে অনেকগুলো পদ আছে, কিন্তু আমরা গীত, বিশেষ করে গীত 91 এর গীতকে আমরা একটু আলোচনা করব। 91 এর গীত 1 পদে দেখো সেখানে কি লেখা আছে। 91 এর গীত 1 পদ, যে ব্যক্তি 2 পদে লেখা আছে, আমি সদাপ্রভুর বিষয়ে বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব। কত সুন্দর গীতকার তিনি বলছেন। কি বলছেন? যে তিনি আমার আশ্রয় এবং আমার দুর্গ। প্রিয়রা, তিনি হচ্ছেন আমাদের আশ্রয়স্থল। সদাপ্রভু ঈশ্বর, তিনি হচ্ছেন আমাদের আশ্রয়স্থল। যদি আমরা আরো বিশেষ করে গীত 46 যাই, আমরা সেখানেও সেই একই বিষয়কে আমরা দেখতে পাই। গীত 46 যদি আমরা আসি, সেখানেও আমরা একই বিষয়কে আমরা দেখতে পাই। গীত 46 বিশেষ করে 1 পদ, ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল, তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। সংকটের সময় তিনি আমাদের আশ্রয় বল। কেমন? তিনি আমাদের পক্ষে আশ্রয় ও বল ও সামর্থ্য ঢাল। তা আসুন আমরা সেই ঈশ্বরের উপর ভরসা করি, যে ঈশ্বর আমাদের আশ্রয়স্থল। 6 নম্বর বিষয় বলে যেটা আমরা শেষ করব, আর সেটা হচ্ছে যে হি ইজ অলওয়েজ উইথ ইউ। তিনি আপনার সঙ্গে সদা সর্বদাই আছেন। তিনি একদিনের জন্য নয়, 2 দিনের জন্য নয়,
যখনই আমরা তার উপর ভরসা করি, তিনি সদা সর্বদাই তিনি আমাদের সঙ্গে থাকেন এবং আমাদের সঙ্গে সঙ্গে পরিচালিত হয়। যদি আমরা বিশেষ করে দেখি মথি লিখিত সুসমাচার তার 28 অধ্যায় 20 পদে যদি আমরা দেখি, সেখানে ঈশ্বরের বাক্য কি বলেছে? 28 অধ্যায় 20 পদে, আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও, আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। কেমন ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে আছেন? যুগান্ত পর্যন্ত, যুগের অন্ত পর্যন্ত। এখন যে আমি তার উপর ভরসা করছি, আর শেষ দিন পর্যন্ত, যুগান্ত পর্যন্ত তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। তো প্রিয় বন্ধুরা, প্রিয় ভাই বোনেরা, যারা এই ভিডিওটিকে দেখছো, এই ছোটি কারণ আমাদেরকে আরো ঈশ্বরের প্রতি আরো কাছে নিয়ে আসে। কেন আমরা ঈশ্বরের প্রতি ভরসা রাখবো? কেন? কারণ হচ্ছে তিনি আমাদের নাম জানেন। দ্বিতীয় বিষয়, হি উইল ফাইট ফর ইউ। তিনি আমাদের জন্য যুদ্ধ করেন, তিনি আমাদের জন্য পরিকল্পনাকে করে রাখেন, তিনি আমাদের জন্য চিন্তা করেন এবং তিনি আমাদের আশ্রয়স্থল এবং তিনি সদা সর্বদা আমাদের সঙ্গে সঙ্গে থাকেন। তো প্রিয় আসুন আমরা সেই ঈশ্বরে ভরসা করি যার এই ছোটি কোয়ালিটি কমেছে। আর অনেক ঈশ্বরের গুণাবলী, তার মধ্যে আমরা ছোটি গুণাবলীকে দেখে নিলাম। তো এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক, যেন আমরা তার সঙ্গে সঙ্গে চলি। আরো যদি আপনি কোনো ঈশ্বরের ভরসার কোনো যদি বাইবেল পড়ে আরো যদি কোনো কারণ জানেন, তো কমেন্ট বক্সে আমাকে নিশ্চয়ই জানাবেন। ঈশ্বরের ছোট্ট চিন্তাধারা দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। জয় যিশু।